আপনারা নিশ্চয়ই আমাদের আগের ভিডিওটি দেখেছেন, যেখানে আমরা বলেছিলাম পেলে বনাম মোহনবাগানের সেই ঐতিহাসিক ম্যাচের গল্প। কিন্তু অনেকের মনেই এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে। নিউ ইয়র্ক কসমসকে ভারতে কে নিয়ে এসেছিল? মোহনবাগানকেই কেন বেছে নেওয়া হয়েছিল? সেই ম্যাচের প্রতিটি গোল ঠিক কিভাবে হয়েছিল? শেষ মুহূর্তের সেই বিতর্কিত পেনাল্টি সত্যিই কি সঠিক সিদ্ধান্ত ছিল? আর ম্যাচ শেষ হওয়ার পর পেলে আসলে কি বলেছিলেন? আজ আমরা নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য আর সমসাময়িক প্রতিবেদনের ভিত্তিতে খুঁজে দেখব সেই সব প্রশ্নের উত্তর। চলুন ফিরে যাই ১৯৭৭ সালের সেই ঐতিহাসিক বিকেলে। ১৯৭৭ সাল। ভারতে তখন টেলিভিশন ছিল খুব কম মানুষের ঘরে, ইন্টারনেট ছিল না, সোশ্যাল মিডিয়ারও কোনো অস্তিত্ব ছিল না। তবু একজন মানুষের নাম পৌঁছে গিয়েছিল দেশের প্রায় প্রতিটি ফুটবল প্রেমীর কাছে। পেলে। কলকাতার চায়ের দোকান থেকে শুরু করে ময়দানের গ্যালারি, সবখানেই শুধু একটাই আলোচনা। যদি একবার নিজের চোখে পেলেকে দেখা যেত। কিন্তু তখন কেউ কল্পনাও করেনি কয়েক মাসের মধ্যে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। তবে পেলের কলকাতায় আসার গল্পটা শুরু হয়নি কলকাতা থেকে। শুরু হয়েছিল হাজার হাজার কিলোমিটার দূরে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে। সেই সময় নিউ ইয়র্ক কসমস শুধু একটি ফুটবল ক্লাব ছিল না, তারা চেয়েছিল ফুটবলকে আমেরিকায় নতুন উচ্চতায় নিয়ে যেতে। আর সেই লক্ষ্যেই বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলার পেলেকে দলে আনা হয়। পেলের আগমনের পর কসমসের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ আসতে শুরু করে। ঠিক তখনই ভারতের ফুটবল প্রেমী শহর কলকাতায় একজন মানুষের মাথায় জন্ম নেয় এক অসম্ভব স্বপ্ন, ধীরেন দে। মোহনবাগানের এই কর্মকর্তা বিশ্বাস করতেন, যদি পৃথিবীর সেরা ফুটবলারকে কলকাতায় আনা যায়, তাহলে সেটা শুধু মোহনবাগানের জন্য নয়, ভারতীয় ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। কিন্তু সমস্যা ছিল একটাই, নিউ ইয়র্ক কসমসকে ভারতে আনা মোটেও সহজ ছিল না। বিপুল খরচ, দীর্ঘ আলোচনা আর একের পর এক বাধা। অনেকেই ভেবেছিলেন এই পরিকল্পনা কোনোদিন বাস্তব হবে না, কিন্তু ধীরেন দে থামেননি। অবশেষে দীর্ঘ আলোচনার পর নিউ ইয়র্ক কসমস রাজি হল ভারত সফরে আসতে। এবার সামনে এলো আরও বড় প্রশ্ন, তারা খেলবে কার বিরুদ্ধে? ভারতের অনেক শক্তিশালী ক্লাবের নাম নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল মোহনবাগান। কারণ ভারতীয় ফুটবলের ইতিহাসে মোহনবাগান তখন শুধু একটি ক্লাব নয়, একটি পরিচয়, একটি ঐতিহ্য, একটি আবেগ। আর সেই আবেগকেই বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ এসে গিয়েছিল। ২৪ সেপ্টেম্বর ১৯৭৭। ইডেন গার্ডেন্সের প্রতিটি গ্যালারি ভরে উঠতে শুরু করেছে। হাজার হাজার মানুষ জানতেন আজ তারা ইতিহাসের সাক্ষী হতে চলেছেন। কিন্তু সেদিন যে ম্যাচটা শুরু হতে যাচ্ছিল, সেটা শুধু পেলে বনাম মোহনবাগান ছিল না, সেটা ছিল বিশ্ব ফুটবল বনাম ভারতীয় আত্মবিশ্বাসের লড়াই। আর ঠিক কয়েক মুহূর্ত পরই বাজতে চলেছে সেই ঐতিহাসিক প্রথম বাঁশি। ইডেন গার্ডেন্স তখন এক অদ্ভুত নীরবতায় ডুবে গেছে। কয়েক সেকেন্ড আগেও যে গ্যালারিতে হাজার হাজার মানুষের গর্জন কাঁপিয়ে দিচ্ছিল চারপাশ, এখন সেখানে শুধু অপেক্ষা, একটা বাঁশির অপেক্ষা। রেফারি ধীরে ধীরে মাঝ মাঠের দিকে এগিয়ে এলেন। দুই অধিনায়ক শেষবারের মতো করমর্দন করলেন। পেলে একবার চারদিকে তাকালেন, তারপর রেফারির বাঁশি। আর শুরু হয়ে গেল সেই ম্যাচ যার কথা আজও ভারতীয় ফুটবলের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করা হয়। শুরুর প্রথম কয়েক মিনিটেই নিউ ইয়র্ক কসমস তাদের খেলার মান দেখিয়ে দিল। বল যেন তাদের পায়ে লেগেই থাকছে, একজন থেকে আরেকজন, তারপর আবার মাঝমাঠে।
কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভুল নেই। প্রতিটি পাস যেন আগে থেকেই পরিকল্পনা করা। গ্যালারিতে বসে থাকা মানুষগুলোর চোখ তখন এক মানুষকেই খুঁজছে, পেলে। বল যখনই তার কাছে আসছে, পুরো ইডেন গার্ডেন করতালিতে ফেটে পড়ছে। কিন্তু মোহনবাগান শুধু পেলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেনি। তারা শুরু থেকেই বুঝিয়ে দিয়েছিল, সম্মান দেওয়া যায়, ভয় পাওয়া নয়। প্রতিটি ট্যাকলে, প্রতিটি বল কেড়ে নেওয়ার চেষ্টায় সবুজ মেরুন জার্সির খেলোয়াড়রা নিজেদের সর্বস্ব দিয়ে লড়ছিল। ধীরে ধীরে ম্যাচের গতি বদলাতে শুরু করল। মোহনবাগানও বলের দখল নিতে শুরু করেছে। মাঝমাঠে লড়াই আরও কঠিন হয়ে উঠছে। প্রতিটি 50-50 বলে দুই দলের খেলোয়াড়ই ঝাঁপিয়ে পড়ছেন। গ্যালারির মানুষও বুঝতে শুরু করেছেন, আজকের ম্যাচটা শুধু পেলের প্রদর্শনী হতে যাচ্ছে না, এটা সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা। কয়েক মিনিট পর মোহনবাগান প্রথমবারের মতো আত্মবিশ্বাসের সঙ্গে আক্রমণে উঠল। একটি পাস, তারপর আরেকটি। গ্যালারির মানুষ হঠাৎ উঠে দাঁড়ালেন। বল আবার মাঝমাঠে ফিরে এল। কসমোসও পাল্টা আক্রমণে উঠল। এবার ম্যাচের গতি আরও বেড়ে গেছে। দুই দলই বুঝে গেছে, একটি ছোট্ট ভুল ম্যাচের চেহারা বদলে দিতে পারে। সময় গড়িয়ে চলছে। ইডেন গার্ডেনের গর্জন যেন প্রতিটি মিনিটের সঙ্গে আরও তীব্র হয়ে উঠল। আর ঠিক তখনই পেলে মাঝ মাঠে বল পেলেন। এক মুহূর্তের জন্যে মাথা তুললেন। সামনের দিকে দৌড় শুরু করেছেন তার সতীর্থরা। স্টেডিয়ামের হাজার হাজার মানুষ নিঃশ্বাস বন্ধ করে সেই আক্রমণের দিকে তাকিয়ে রইলেন। কারণ পরের কয়েক সেকেন্ডে এই ম্যাচ প্রথমবারের মতো নিজের আসল রূপ দেখাতে চলেছে। আর ঠিক পরের মুহূর্তেই পেলের পা থেকে বেরিয়ে এলো একটি নিখুঁত থ্রু পাস। এক মুহূর্তের জন্য মনে হলো সময় যেন থেমে গেছে। বলটা সোজা পৌঁছে গেল কসমোসের আক্রমণে। কার্লোস আলবার্তো সুযোগটা নষ্ট করলেন না। একটি নিয়ন্ত্রিত শট, আর বল জড়িয়ে গেল জালে। 17 মিনিট। নিউ ইয়র্ক কসমোস এগিয়ে গেল 1-0 ব্যবধানে। ইডেন গার্ডেনের একাংশ নিশ্চুপ, কারণ যেটার আশঙ্কা ছিল সেটাই যেন সত্যি হতে শুরু করেছে। বিশ্বসেরা ক্লাব তাদের সামর্থ্যের পরিচয় দিয়েছে, কিন্তু মোহনবাগানের খেলোয়াড়দের মুখে হতাশার ছাপ দেখা গেল না। কেউ মাথা নিচু করলেন না, কেউ একে অপরকে দোষ দিলেন না, বরং সবাই দ্রুত নিজেদের জায়গায় ফিরে গেলেন। সেই দৃশ্যটাই বলে দিচ্ছিল, এই দল এখনো বিশ্বাস হারায়নি। খেলা আবার শুরু হলো। এবার বলের গতি বাড়ল। মোহনবাগানের পাস আরও দ্রুত, দৌড় আরও তীব্র। প্রতিটি ট্যাকলে যেন একটা বার্তা, আমরা এখনো ম্যাচে আছি। গ্যালারিও আবার জেগে উঠল। প্রতিটি সফল পাশে, প্রতিটি বল কেড়ে নেওয়ায় হাজার হাজার মানুষের গর্জন আরও জোরালো হতে লাগল। তারপর মোহনবাগান তৈরি করল একটি দারুণ আক্রমণ। কসমোসের রক্ষণকে পিছিয়ে যেতে হলো। চাপ বাড়ছিল, আর সেই চাপের ফল মিলল খুব দ্রুত। সুযোগ পেলেন শ্যাম থাপা। তিনি কোনো ভুল করলেন না। গোল। মোহনবাগান 1-1। এক মুহূর্ত আগেও যে স্টেডিয়াম নীরব ছিল, সেই ইডেন গার্ডেন এবার বজ্রধ্বনির মতো গর্জে উঠল। মানুষ উঠে দাঁড়িয়েছে, পতাকা উঠছে, অচেনা মানুষ একে অপরকে জড়িয়ে ধরছে। সেই গোল শুধু স্কোর লাইন সমান করেনি, ম্যাচের মানসিক লড়াইটাও বদলে দিয়েছিল। এবার চাপ নিউ ইয়র্ক কসমোসের। বিশ্বসেরা তারকাদের দল বুঝতে পারল, আজ তাদের প্রতিটি বলের জন্য লড়তে হবে। খেলা আরও দ্রুত হয়ে উঠল। দুই দলই সুযোগ তৈরি করছে। মাঝমাঠে 1 ইঞ্চি জায়গার জন্য আপোস নেই। প্রথমার্ধ শেষ হওয়ার আগে মোহনবাগান আবার আক্রমণে উঠল। একটি দ্রুত মুভ, রক্ষণের সামান্য ফাঁক, আর সেই সুযোগেই বল পৌঁছে গেল মোহাম্মদ হাবিবের কাছে। হাবিব শান্ত থাকলেন, সঠিক মুহূর্তে শট নিলেন। গোল।
মোহনবাগান 2-1 ব্যবধানে এগিয়ে গেল। এবার বিস্মিত শুধু গ্যালারি নয়, নিউ ইয়র্ক কসমসও। যে দলকে সবাই আন্ডারডগ ভেবেছিল, সেই দলই এখন বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিরুদ্ধে এগিয়ে। রেফারির বাঁশি বাজল। প্রথমার্ধ শেষ। স্কোরবোর্ডে তখন এক অবিশ্বাস্য ছবি। মোহনবাগান 2, নিউ ইয়র্ক কসমস 1। হাফ টাইমে ড্রেসিং রুমে যাওয়ার সময় মোহনবাগানের খেলোয়াড়রা জানতেন তাদের সামনে এখনও ৪৫ মিনিটের যুদ্ধ বাকি। অন্যদিকে নিউ ইয়র্ক কসমসও বুঝে গিয়েছিল এটা আর কোনো প্রদর্শনী ম্যাচ নয়, তাদের সম্মান এখন মাঠের ভেতরেই বাজি রাখা। দ্বিতীয়ার্ধ শুরু হতেই খেলার গতি বদলে গেল। এবার বলের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিতে শুরু করল কসমস। মাঝমাঠে দাঁড়িয়ে পেলে যেন একজন খেলোয়াড়কে নয়, পুরো ম্যাচটাকেই নিয়ন্ত্রণ করছিলেন। তিনি হয়তো প্রতিটি আক্রমণে নিজে গোল করার চেষ্টা করছিলেন না, কিন্তু কোথায় পাস যাবে, কখন আক্রমণের গতি বাড়বে, কখন খেলা ধীর হবে, সবকিছু যেন তার পায়ের ছন্দেই চলছিল। একের পর এক আক্রমণ, একের পর এক চাপ। মোহনবাগানের ডিফেন্ডারদের আর এক মুহূর্ত বিশ্রামের সুযোগ ছিল না, তবুও তারা পিছিয়ে যায়নি। প্রতিটি ট্যাকলে, প্রতিটি ক্লিয়ারেন্সে, প্রতিটি দৌড়ে একটাই বার্তা ছিল, আজ আমরা মাথা নত করব না। গ্যালারিতে তখন 1 লক্ষেরও বেশি মানুষ। প্রতিটি সফল ট্যাকলে বজ্রধ্বনির মতো করতালি, প্রতিটি আক্রমণে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা। কিন্তু বিশ্বসেরা দল শেষ পর্যন্ত তাদের সুযোগ খুঁজে নিল। ক্রমাগত চাপের মধ্যেই মোহনবাগানের পেনাল্টি বক্সে তৈরি হল বিতর্কিত এক মুহূর্ত। সুধীর কর্মকার বল কেড়ে নেওয়ার জন্য স্লাইডিং ট্যাকল করলেন। মোহনবাগানের খেলোয়াড়দের দাবি ট্যাকেলটা ছিল বলে, কিন্তু রেফারির সিদ্ধান্ত ছিল ভিন্ন। বাঁশি বাজল, পেনাল্টি। এক মুহূর্তের মধ্যে এডেন গার্ডেনে নেমে এলো অদ্ভুত নীরবতা। মোহনবাগানের ফুটবলাররা রেফারিকে ঘিরে প্রতিবাদ করছেন, দর্শকরাও ক্ষোভে ফেটে পড়েছেন, কিন্তু সিদ্ধান্ত আর বদলাল না। বলটা স্পটে রাখা হল। পেনাল্টি নিতে এগিয়ে এলেন জর্জিও চিনালিয়া। পুরো স্টেডিয়াম নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে। দৌড়, শট, গোল। স্কোর লাইন আবার সমতায় 2-2। একটা বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। আজও অনেকেই মনে করেন নিউ ইয়র্ক কসমসের পেনাল্টি হ্যান্ডবলের জন্য হয়েছিল, কিন্তু আসলে তা নয়। রেফারি পেনাল্টি দিয়েছিলেন বক্সের ভেতরে একটি ফাউলের সিদ্ধান্তে। আর যে হ্যান্ডবলের বিতর্ক আজও আলোচিত হয়, সেটা ছিল পেলের একটি গোল নিয়ে। এরপর শেষ কয়েক মিনিটে 2 দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালায়, কিন্তু কোনো দলই আর গোল করতে পারেনি। রেফারির শেষ বাঁশি বেজে উঠল। গ্যালারি তখন উত্তাল। স্কোরবোর্ডে লেখা মোহনবাগান 2, নিউ ইয়র্ক কসমস 2। বহু বছর পরে সেই বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে পেলে হেসে বলেছিলেন, হয়তো রেফারিও ভুল করেছিলেন। আর মোহনবাগান সম্পর্কে তার মন্তব্য শীর্ষকাপে কোনো মোহনবাগান প্লেড ভেরি ওয়েল। মোহনবাগান সেদিন হারেনি, জিতেওনি, তবুও সেই 2-2 ড্র ভারতীয় ফুটবলের ইতিহাসে এক অমর জয় হয়ে রয়ে গেছে। আপনি যদি মনে করেন ভারতীয় ফুটবলের এই ইতিহাস আরও অনেক মানুষের জানা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আর ভারতীয় ফুটবলের এমন আরও অজানা অবিশ্বাস্য গল্প দেখতে ইন্ডিয়ান ফুটবল হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে ভারতীয় ফুটবলের আরেকটি হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে।